ছবিতে যে ছেলেটাকে দেখছেন তার নাম হলো আবরার। মাত্র কিছুক্ষণ আগেও তো তার ছিল একটি পূর্ণ পরিবার, বাবা মা ভাই বোন, একটা নিরাপদ পৃথিবী। আর এখন বাবা মা ভাই বোন কেউ জীবিত নেই, অলৌকিকভাবে শুধু সেই বেঁচে আছে। কিন্তু এই বেঁচে থাকাটাই যেন জীবনের সবচাইতে বড় কষ্ট। রাজধানীর মোহাম্মদপুরে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন মুফতি আব্দুল মমিন। ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী ঝর্ণা বেগম, ছেলে সাইফ, মেয়ে লাবিবা সবাইকে নিয়ে ফিরছিলেন ঢাকায়। একটা সাধারণ যাত্রা, কিন্তু সেটাই হয়ে গেল জীবনের শেষ যাত্রা। আমার বাড়ি থেকে আজকে ঈদ আনন্দ করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমার ভাগ্নি লাবিবা, আমার বোন ঝর্ণা, আমার ভগ্নিপতি আব্দুল মমিন। বৃহস্পতিবার সন্ধ্যা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকচুয়া এলাকা। হঠাৎ একটি স্টার লাইন পরিবহন বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি প্রাইভেট কারকে। এক মুহূর্তে গাড়িটি দূরে মুচড়ে যায়। ভেতরে থাকা মানুষগুলোর আর বাঁচার সুযোগই হল না। ঘটনাস্থলে নিহত হন চালক জামাল হোসেন। হাসপাতালে নেওয়ার পর একে একে প্রাণ হারান মুফতি মমিন, তার স্ত্রী ও 2 সন্তান। একটি পরিবার একসাথে নিভে গেল। এই ভয়াবহ দুর্ঘটনায় 12 বছর বয়সী আবরার গুরুতর আহত অবস্থায় বেঁচে যায়। বর্তমানে কুমিল্লার ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সে। কিন্তু প্রশ্ন হলো, সে যখন সুস্থ হবে তখন তাকে কিভাবে বলা হবে তার বাবা নেই, মাও নেই, ভাই বোন কেউই নেই। এই পৃথিবীতে তার সবচেয়ে আপন মানুষগুলো এক মুহূর্তে হারিয়ে গেছে। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন জানিয়েছেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতে লেনে ওঠে প্রাইভেট কারটিকে চাপা দেয়। গাড়িটি একেবারে দূরে মুচড়ে গেছে। মুফতি আব্দুল মমিন ছিলেন পরিবারের বড় ভাই। 2 ভাই তো আগেই মারা গেছেন। তিনি মোহাম্মদপুরে একটি মাদ্রাসা পরিচালনা করতেন। ঈদের ছুটিতে কুমিল্লায় নিজ বাড়িতে এসেছিলেন। স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় ফিরছিলেন কর্মস্থলে, কিন্তু ফেরাটা আর হল না। নিহত মুফতি মমিনের চাচাতো ভাই ওহিদুল্লাহ কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার পথেই এই দুর্ঘটনা। মমিন ছিলেন আমাদের বড় ভাইয়ের মতো। 2 ভাই তো আগেই চলে গেছে, এখন সেও চলে গেল সবাইকে নিয়ে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন, এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকা স্তব্ধ। ঈদের আনন্দ নিয়ে বাড়িতে এসেছিলেন, আর ফিরে যাওয়া হল না। ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান বলেছেন, একই পরিবারে এতগুলো প্রাণ একসাথে ঝরে যাওয়া অপূরণীয় ক্ষতি। পুরো ইউনিয়ন জুড়ে শোকের ছায়া। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহত শিশু আবরারের দ্রুত সুস্থতা কামনা করছি। মানুষের জীবন কত অনিশ্চিত, তাই না? আজ যারা হাসে কাল হয়তো নেই। যারা ঈদের আনন্দে বাড়ি গিয়েছিল তারা আর ফিরল না। মুফতি আব্দুল মমিনের মতো একজন ধর্মীয় শিক্ষক, যিনি অন্যদের ইলম শেখাতেন, নিজের সন্তানদের নিয়ে চিরবিদায় নিলেন। আবরার ছোট্ট ভাই, আল্লাহ তোমাকে সুস্থ করে দিন। তোমার এই কষ্ট আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু জানি আল্লাহ তোমার সাথে আছেন। তোমার বাবা মা ভাই বোন এখন অন্য একটা জগতে তোমার জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা মুফতি আব্দুল মমিন, ঝর্ণা বেগম, সাইফ, লাবিবা এবং জামাল হোসেনের রুহকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আবরারকে দ্রুত সুস্থতা দান করুন। শোকাহত পরিবারকে অসীম ধৈর্য ও সবর দান করুন। আমিন।